ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হয়? ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমত সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট খুঁজে পেতে গেলে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। অবজেক্ট খুঁজে পেতে গেলে কি করতে হবে? আমাদের অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করব? প্রশ্নটা করব কিন্তু আমরা ভার্বকে। তাহলে যদি বলি কে পড়ে, মানে কে পড়ে বা কে একটি উপন্যাস পড়ে, অ্যান্সার পাচ্ছি নন্দিতা। যদি প্রশ্ন করি নন্দিতা কি পড়ে? একটি উপন্যাস। তাহলে সাবজেক্ট পাচ্ছি কোনটা? নন্দিতাকে সাবজেক্ট হিসেবে পাওয়া যাচ্ছে, এ নোবেলকে পাওয়া যাচ্ছে অবজেক্ট হিসাবে। এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে আমরাকে কি করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম এ নোভেল। এই সাবজেক্ট এবং এখানকার টেন্স, তাহলে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী আমরাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে 2 নম্বরে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি হবে? am is are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে am is are প্লাস being। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে? have been বা has been। খেয়াল রাখবে। তাহলে এখানে কি আছে আরো বলছি বাকিগুলো। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে am is are, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই is। নেক্সট 3 নম্বরে খেয়াল রাখবে যে আমাদেরকে বসাতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দা ভার্ব। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বরে অবশিষ্ট অংশ বা কমপ্লিমেন্ট এখানে নেই, তাই 5 নম্বর বাই। 6 নম্বরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নন্দিতা। নেক্সট চলে আসি আমরা। সি গেভ মি এ স্টোরি বুক। সে আমাকে একটি গল্পের বই দিয়েছিল। কে দিয়েছিল? সে। সাবজেক্ট পেয়ে গেলাম। কি দিয়েছিল? একটি গল্পের বই। অবজেক্ট পেয়ে গেলাম। কাকে দিয়েছিল? আমাকে। আরেকটি অবজেক্ট পেলাম। তাহলে অবজেক্ট কতগুলো পেলাম? 2টো অবজেক্ট পেলাম। সুতরাং এখানকার যে ভার্বটা রয়েছে গেভ, এই ভার্ব হচ্ছে ডাইট্রানজিটিভ। কাকে ডাইট্রানজিটিভ ভার্ব বলে? যেই ভার্বের 2টো অবজেক্ট থাকে তাকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব। যখন ডাইট্রানজিটিভ থাকবে তখন আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে নেব। তাহলে এখানে মি রয়েছে, আমি আপাতত মি কে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে মি হবে না, সাবজেক্ট এসে হয়ে যাবে আই। কেন? যে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সুতরাং আই হয়ে গেল। তারপরে 2 নম্বরে কি বলেছি? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বসাতে হবে কি অনুযায়ী? সাবজেক্ট, এই যে বর্তমানে এখন সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার এবং এই যে ভার্ব রয়েছে ভার্বের টেন্স অনুযায়ী। তাহলে কোন টেন্স রয়েছে? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ বা ওয়্যার। তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কি হবে? আই এর পরে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় ওয়াজ। তাহলে আই ওয়াজ 3 নম্বরে 3 নম্বর ফর্ম। তাহলে গিভ, গেভ, গিভেন। আই ওয়াজ গিভেন কি দেওয়া হয়েছিল? এই যে 4 নম্বরে বললাম অবশিষ্ট যেটুকু থাকবে সেটা লিখে নিবে। তাহলে এ স্টোরি বুক। 5 নম্বরে বাই। 6 নম্বরে লিখতে বললাম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে সাবজেক্ট রয়েছে সি, সি এর অবজেক্টিভ ফর্ম হার। তাই অ্যান্সার পেয়ে গেলাম আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই হার। এই অ্যান্সারটাকে অন্যভাবেও লিখতে পারো। কিভাবে লেখা যাবে? এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই হার। আবার এভাবেও লিখে কোনো কোনো বইয়ে যে এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই হার, এইভাবে। সুতরাং সবচেয়ে ভালো হবে যে তুমি এখানকার যে মানে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটাকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করে নিবে, তোমার 2 এর কোনো সমস্যা আসবে না। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে যখন বললাম তো শুনে নাও। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট যদি বস্তুবাচক হয়, যদি বস্তুবাচক হয় তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। যদি প্রাণীবাচক হয় তাহলে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখানে প্রাণীবাচক রয়েছে সুতরাং এটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই স্টোরি বুক এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। নেক্সট চলে আসি। আচ্ছা, এখানে আরেকটা গ্রামার রয়েছে সেটাও শুনে নাও। হি গেভ মি এ স্টোরি বুক। এই অ্যাক্টিভ ভয়েসে দেখো বললাম যে এখানকার গেভ ভার্বটা হচ্ছে ডাইট্রানজিটিভ, মানে 2টো অবজেক্ট রয়েছে।
দুটো অবজেক্ট যখন থাকবে বা ভার্ব যখন ডাইট্রান্সিটিভ হবে তখন প্যাসিভ করার সময়ে ওই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট সাবজেক্ট হয়ে চলে আসে, কিন্তু আরো একটা যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটা নিজের জায়গাতেই পড়ে থাকছে। এই যে অবজেক্টটা নিজের জায়গায় থেকে গেল প্যাসিভ ভয়েস করার সময়, সেই অবজেক্টটাকে বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। কি বলা হচ্ছে এটাকে? রিটেইনড অবজেক্ট। নেক্সট চলি। দ্য গার্ড ব্লিউ দ্য হুইসল। চলো টেন্স কি আছে বলো দেখি। এখানে কিন্তু টেন্স রয়েছে ব্লিউ মানে ব্লো, ব্লিউ, ব্লন, তাহলে সেকেন্ড ফর্ম রয়েছে মানে পাস্ট ইনডেফিনিট। চলো টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বলছে দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল মানে হচ্ছে গার্ড প্রহরী কি করলো? সিটি বাজালো, ওই যে ট্রেনের বাঁশি বাজায় আর কি। তাহলে কে বাজালো? দ্য গার্ড। তাহলে দ্য গার্ড হয়ে গেল সাবজেক্ট। কি বাজালো? দ্য হুইসেল অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, অবজেক্টকে সাবজেক্ট করলে কি পাবো আমরা? দা হুইসেল। এটা হুইসেল নয়, এটা হচ্ছে হুইসেল। দা হুইসেল। যেহেতু পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে? দা হুইসেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ বা ওয়্যার হয়, সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই সিঙ্গুলার ভার্ব অজ হবে। দা হুইসেল অজ। 3 নম্বরের 3 নম্বর ফর্ম অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্লন। অবশিষ্ট অংশ বা কমপ্লিমেন্ট নেই তাই বসলো না। এবার বাই, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য গার্ড। অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে এসো। দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট। ছেলেটি কি করছে? একটি ঘুড়ি উড়াচ্ছে। আচ্ছা, কে উড়াচ্ছে? ছেলেটি। কি উড়াচ্ছে? একটি ঘুড়ি। তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলাম। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলে কি হবে? এ কাইট। এবার টেন্স কি রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অক্সিলারি ভার্ব কি হবে? am is are প্লাস বিং। তাহলে এ কাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এরপরে হবে ইজ। তাহলে এ কাইট ইজ বিং, বিই আইএনজি। এই বিংটা কোথা হতে এলো দেখো, এই যে ফ্লাইং রয়েছে আইএনজি রয়েছে এর পরিবর্তে মূলত কিন্তু বিংটা আসলো। তাহলে এ কাইট ইজ বিং আইএনজি নিয়ে নিয়েছি। এবার 3 নম্বর ফর্ম কি